সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে কিছু ছোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তার মধ্যে। বাবার বাড়ি তো কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। আর তারপর আমি আর আমার দিদি বাড়ির পাশেই একটা খামারে এঁচোড় তুলতে গিয়েছিলাম, আর ওখান থেকেই কটা আম নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমি আম মাখা করছি। আর আমাদের যেহেতু কোনো কাজ থাকে না বাবার বাড়িতে, সব মেয়েদেরই, তো কোনো রকমে শুয়ে বসে সারা দিনটা কাটিয়ে নিলাম। আর এখানে দেখো আমি সেজে নিয়েছি, আর সেজে নিয়েছি বলতে তেমন কিছু না, একটা শাড়ি পরে নিয়েছি। গ্রাম সাইড তো মনে করো, নতুন বিয়ে হয়েছে তো মা বললো একটা শাড়ি পর, তার জন্য আমি একটা শাড়ি পরে নিয়েছি। তারপর আমি, আমার মা, দিদি আর চিকু চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছেই, মানে নদী আছে তো ওই নদীর সাইডে। আর এখানে দেখো অনেকজন সবজি লাগিয়েছে, তো ওখানে আমরা গিয়েছিলাম। আর এদিকে চিকু তো আমাকে প্রচুর ডিস্টার্ব করছে। আর তারপর আমরা দোকানের মধ্যে কুরকুরে কিনেছিলাম, আর কুরকুরে খেতে খেতে আমরা ওখানে যাচ্ছিলাম। দেখো পরিবেশটা এত সুন্দর। আর এদিকে আমরা বাঁধের নিচে নেমে পড়েছি, আর এদিকে তো পুরো তিল গাছে ভর্তি। আর আমি তো অনেক পেছনে পড়ে গেছিলাম। আমার মা, দিদি আর চিকু কত দূরে চলে গেছে। দেখো আমি যেহেতু শাড়ি পরেছিলাম তাই আমি তো ভালো করে হাঁটতেই পারছিলাম না। মা গো, কোন দিকে যাবো? ভাই কাছে যাই। আর চিকু এদিকে ছুটতে শুরু করে দিচ্ছে, কারণ খুবই মেঘ উঠেছিল আর ঝড় দিচ্ছিল। আর আমার বাড়িটা অনেকটাই দূরে, আধা ঘন্টা লেগে যাবে বাড়ি যেতে। আর চিকু এদিকে তো ওর মাকে ছেড়ে যেতেই চাইছিল না। আর তারপর আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর বাড়ির দিকে চলে আসছিলাম ছুটে। আর দিদি এখন বাজে সন্ধ্যে 7টা। আর তখন ভিডিও করতে করতে হঠাৎ বন্ধ করে দিলাম, তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি। কারণ আমরা, মা আর দিদি মাঠে সবজি তুলছিল, আর আমি আর চিকু ওপরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এত ঝড় চলে এসেছিলো কি বলবো তোমাদের। আর দেখলে তো তোমরা, ওখানে বাঁশ ঝাড়গুলো ছিল, ওখানে একদম মানে পড়ে যাচ্ছিলো। আমরা তো আসার মতো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বাঁধ দিয়ে। আর সব থেকে কি ভয় লাগছিলো জানো তো, আমাদের এখানে কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছে এরকম বাজ পড়ে, আর আমরা তো ওটাতে খুবই ভয় পেয়ে গেছিলাম। আর চিকু ওটা শুনেছিল কথাটা, এবার সব সময় বলছিল যে এরকম হবে না তো কিছু, হবে না তো কিছু। মা দিদি তো ছুটে আসতে পারছিল না, আমি আর চিকু তো একদম ছুটে চলে এসেছিলাম। আর ওরা একটু দূরে ছিল তাই একটু আসতে লেট হয়ে গেছিলো। আমরা এসে একটা দোকানের কাছে দাঁড়িয়েছিলাম। আর চিকু তো খুবই ভয় পেয়ে গেছিলো, ও তো ছুটতেই পারছিল না। আমি কি বলবো, আর দুঃখের মধ্যে হাসির কথা, জুতোটা খুলেই হাতে নিয়ে ছুটতে আরম্ভ করে দিয়েছিলাম। কথাটা শুনে চিকু কেমন হাসছে দেখো। তো কি বলবো, এখন হয়তো হাসি পাচ্ছে, কিন্তু তখন পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একটুর জন্য বেঁচে গেলাম। আর অনেকটাই রাস্তাটা, অনেকটাই, আমার বাড়ি থেকে আধা ঘন্টা তো বটেই। কি বলবো, যাই হোক, আবার দেখা হচ্ছে আধা ঘন্টা। হ্যাঁ, তো তোমরা ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।